আমাকে ৩৭টি মামলা দেওয়া হয়েছে কচুয়ায়। আমি এমপি থাকা সময় আমি ভ্যানিটি ব্যাগ ছিনতাই করেছি, আমি এবং আমার স্ত্রী, আমি মন্ত্রী থাকা অবস্থায়। হ্যারিকে থমাসের সাথে ঢাকার শেরাটন হোটেলে মিটিং করা অবস্থায় আমি এখানে ছিলাম এবং আমাকে বলা হয়েছে আমি সেখানে গিয়ে ভ্যানিটি ব্যাগ ছিনতাই করেছি। আমি মোবাইল, সিকো, গড়ি হতে শুরু করে সমস্ত ছিনতাই করেছি। তিনটি জিনিস আমি করি। একটি ইফটিজিংয়ের মামলা দেওয়া হয়নি, মসজিদের জুতা চিরের মামলা দেওয়া নেই, এই দুইটি ছাড়া আর সব মামলা আমাকে দেওয়া হয়েছে। এই যে কচুয়া থানার প্রত্যেকটি ওসি আমাকে মামলা দিল, এই যে ইনভেস্টিগেশন অফিসারগুলো আমাকে গিয়ে ইনভেস্টিগেশন করলো, এই যে আমাকে রিমাইন্ডে না হলো, এটার জন্য কি আমি প্রত্যেকটি ওসি এসপিকে দায়ী করব? না, দায়ী করব পলিটিক্যালি যে এম্পাওয়ার্ড করেছিল ওসিকে তাকে। আপনি তো জানেন এই যে পরিমণির মামলা নিয়ে যে সিআইডি এডিশনাল ডিআইজি উনাকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি তো দেখেছেন নিশ্চয়ই। তাহলে এইটাই যদি হয়ে থাকে দেশের ভিতরে, ফোর্স রিটায়ারমেন্ট কেন? তাকে বিচারে নিতে পারতো, কিন্তু ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে। তাহলে আমি বলতে চাচ্ছি যে এই বিষয়টি যদি বেরিয়ে আসতে হলে আপনি কী করতে হবে, সেটা আমাদের রাজনীতিবিদদের সমাধান করতে হবে। আপনি দেখুন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, সেখানে প্রত্যেকটি লোকই পুলিশ অফিসার, সেখানে কোনো কনস্টেবল নেই। যদি কোনো পুলিশ অফিসার কোনো একটি মামলা নেয়, মামলাটা সে নিজে ইনভেস্টিগেশন করে নেয় এবং মামলাটা ভুল হতে পারে না। যদি প্রমাণিত পরবর্তীকালে কোনো লেজিটিমেট রিজনে মিথ্যা প্রমাণ হয়, বাট সে যদি কোনো নিজস্ব কোনো মতলবই নিয়ে কোনো মিথ্যা মামলা করে থাকে, তাহলে তার বিরুদ্ধে পানিশমেন্টের ব্যবস্থা হয়। এমনকি কোনো লয়ার যদি মিথ্যা মামলায় করে থাকে ইচ্ছাকৃতভাবে, তার লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল হয়ে যায়। আর আমাদের দেশে আইন রয়েছে, আইনের কোনো ইউজ নেই। আমি আমার মামলায় একটি মামলাও শেষ করছি না, একটি মামলা হাইকোর্টে আমি কোয়াশমেন্টে আজ অবধি যাইনি। প্রত্যেকটি মামলা আমি চালাচ্ছি এবং প্রত্যেকটি মামলা আমি চালাবো, তার কারণ আমি জানি প্রত্যেকটি মামলা মিথ্যা। এই মিথ্যা মামলা প্রমাণ হওয়ার পরে আমি সেগুলির জন্য রয়েছে বিধি অনুযায়ী 211-এ যারা যারা আমাকে মামলা করেছে, যেই দণ্ড আমাকে দেওয়া হয়েছিল, সেই দণ্ড ব্যারিস্টার সাহেব বলতে পারে, সেই দণ্ড তাদের জন্য আবার কার্যকর হবে। সেই জন্য আমি কোনো মামলাগুলোকে কোয়াশমেন্টে যাচ্ছি না। ইট ইজ মাই ইন্টেনশন যে আগামী দিনে যেন পুলিশ আর কোনো মিথ্যা মামলা না নেয়। আমাকে যতগুলি পুলিশ অফিসার মিথ্যা মামলা দিয়েছে, প্রত্যেকটি মামলা আমি মিথ্যা প্রমাণ করে পরবর্তীকালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা হবে, যদি আল্লাহ কোনোদিন এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনে।